পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা 3-এর 4 নং প্রশ্নের সমাধান। তো প্রশ্নটি হলো একটি গুণ অঙ্ক। তো এই ক্ষেত্রে প্রথমে আমরা এককের অঙ্ক দিয়ে উপরে 4টিকে গুণ করব। 7 দিয়ে প্রথমে আমরা 3কে গুণ করব। 7 3 21, 21-এর 1 হাতে রয়েছে আমাদের 2। এবার 7 দিয়ে 2কে গুণ করব। 7 দিয়ে 14 আর হাতের দিয়ে 16, 16-র 6 হাতে রয়েছে 1। এবার আমরা খালি করে এমন একটি সংখ্যা বসাবো যেন 7-এর সঙ্গে গুণ করে এবং হাতের 1 যোগ করে সংখ্যাটির ডান দিকে 0 হয়। তো এই ক্ষেত্রে আমরা 7-এর নামতা যদি পড়ি তাহলে 7-এর সাথে আমরা 7 গুণ করলে 49 হয়। 49-এর সাথে 1 যোগ করলে হয় 50। তাহলে এখানে 0 হচ্ছে আমাদের ডান দিকে। তো এই ক্ষেত্রে আমরা 7-এর সঙ্গে 7 গুণ করব। 7 7 49 আর হাতে রেখে হয় 50। তাহলে আবার রইল হাতে 5। তারপর 7 দিয়ে 7কে গুণ করব, হবে 7 7 49 আর হাতের পাশে 54, 54-র 4 হাতে রইলে আবারও 5। 7 7 49 আর আবার হাতের পাশে যোগ করলে 54 হয়। এবার আসবো আমরা দশকের সংখ্যাটিতে। যেহেতু একটি অঙ্ক গুণ করা হয়েছে তো এখানে একটি 0। তো এবার 6 দিয়ে 3কে গুণ করব। 6 দিয়ে 3কে গুণ করলে 3 6 18, 18-র হবে 8 হাতে থাকবে 1। 6 দিয়ে 2কে গুণ, 6 দিয়ে 12 আর হাতে রেখে 13, 13-র 3 আবারও হাতে রইল আমাদের 1। 6 দিয়ে 7কে গুণ, 6 7 42 আর হাতে রেখে 43, 43-এর 3 হাতে রইল 4। 6 7 42, 42 আর 4 হয় 46, 46-এর এখানে 6 হাতে রইল আবারও 4। আবার 6 7 42, 42 আর 4 46। তো এবার যেহেতু দুইটি অঙ্ক করা হয়েছে তাই এখানে 2টি 0। এখন আমরা 5 দিয়ে 3কে গুণ করব। 5 3 15, 15-র 5 হাতে আছে আমাদের 1। 5 দিয়ে 10 আর হাতে রেখে 11-র 1 আবারও হাতে রইল 1। 5 7 35, 35 আর হাতে রেখে 34, 34-এর হবে 6 হাতে থাকবে 3। 5 দিয়ে 7কে গুণ করলে 5 7 35 আর হাতের 3-এ 38, 38-এর 8 হাতে রইল 3। আবার 5 7 35 আর 3-এ এখানে রয়েছে 38। তো এবার আমরা 3টি অঙ্ক দিয়ে গুণ করেছি তাই 3টি 0 হবে এখানে। 3টি 0 দেওয়া রয়েছে। এবার এখানে এমন একটি সংখ্যা বসাবো যেন এই সংখ্যাটির সঙ্গে গুণ করে গুণফলটি ডান দিকে 2 হয়। তো আমরা যদি 3-এর নামতা পড়ি তাহলে 3 4 12 হয়। তাই এখানে বসাবো আমরা 4, 4 3 12, একমাত্র 4 বসালেই আমাদের ডান দিকে 2 হচ্ছে। এই যে এখানে 12-র 2 নিব, 2 রয়েছে। তো এবার আমরা 4 দিয়ে 2কে গুণ করব। 4 দিয়ে 8 আর হাতে রেখে 9। 4 7 28, 28-এর 8 হাতে রইল আবার 2। 4 7 28, 28-এর 2 হলো 30, 30-এর 0 হাতে রইল আমাদের 3। 4 7 28 আর 3 হবে 31। তাহলে এখানে হচ্ছে আমাদের 1। এবার আমাদের সর্বশেষ কাজ হলো সবগুলো যোগ করে নিচে বসানো। তাহলে এখানে 1-এর সঙ্গে 0 যোগ করলে 1, 6-এর সাথে 8 যোগ করলে 14, 4 হাতে রইল 1, হাতের 1 এবং এখানের 5 যোগ করলে হয় 6, 6 আর 3 হয় 9। হাতে কিছু নেই তাই 2 আর 3, 3 আর 3 6 আর 4 10, 10-এর হবে 0 হাতে রইল আবারও 1, হাতের 1 এবং 9 যদি যোগ করি হয় 10, 10 আর 6 হয় 16, 16 আর 6 হয় 22, 22 আর 4 হয় 26, 26-এর 6 হাতে রইল আমাদের 2। তো হাতের 2 এবং 8 যোগ করলে হয় 10, 10 আর 8 হয় 18, 18 আর 6 হয় 24, 24 আর 5 হয় 29, 29-এর 9 হাতে রইল আমাদের 2। তো হাতের 2 আর 8 যোগ করলে হয় 10, 10 আর 4 14, 14 এখানে বসবে 4 হাতে রইল 1, হাতের 1 আর এখানে 1 হয় 2, 2 আর 3 এখানে হবে 5 আর এখানে 3। এটি হলো আমাদের খালি ঘর পূরণের সমাধান।